সব ননদ ননাসরাই সংসার ভাঙার কারণ হয় না। এই গল্পটা পুরো শুনলে বুঝতে পারবেন। আমার নাম পাপড়ি। ঘটনাটা 2021 সালের। তখন আমরা আমার বাবার এক ফ্রেন্ডের মেয়ের বিয়েতে আমরা কুমিল্লা যাই। সেখানে তখন পুরো একদম ভরপুর বর্ষার সিজন চলতেছিল, ওই সময়টাতে বিয়েটা ছিল। যার কারণে এমনিতে তো প্যাককাদা দিয়ে গ্রামের অবস্থা আরও খারাপ। তো সেখানে আমরা যাই বৃহস্পতিবার রাত্রে। তো বৃহস্পতিবারে বিয়েটা হলুদের অনুষ্ঠান শেষ করে বিয়ের দিন আমাদের চলে আসার কথা সন্ধ্যাবেলা। তো বিয়ের দিন এরকম বরযাত্রী চলে আসছে, অনেকক্ষণ হয়ে গেছে, মানে বৃষ্টি নামছে, যার কারণে সবাই ঘরে বাইরে সব বসে আছে। এরপর বৃষ্টিটা যখন থামে, অনেক মানুষ না ঘরের মধ্যে, তো একটা অস্থির দমবন্ধকর পরিস্থিতি লাগতেছে। তো বৃষ্টিটা যখন থেমে গেছে, আমি ভাবলাম যে বাইরে গিয়ে একটু হেঁটে আসি। তো দরজা দিয়ে যখন নামতে যাব, তখনই এমনভাবে পা স্লিপ করে পড়লাম, পড়ে জাস্ট আমার কোমরটা ভেঙে গেছে, এরকম অবস্থা, আমি উঠতে পারতেছিলাম না। তখন একটা লোক এসে আমাকে হাত ধরে উঠাইলো একদম ফিল্মি স্টাইলে। তো উঠানোর পরে বললো, বেশি ব্যথা পেয়েছেন, আসেন বসেন। তো সে আমাকে একটা চেয়ারে বসাইলো। তখন আমার মা আসলো, জিজ্ঞেস করলো। তো সে ওখান থেকে, ওই লোকটার নাম হচ্ছে শিহাব, সে বরযাত্রীর সাথে আসছে, যে আমরা যার বিয়েতে গেছি, যে আপুর হাজব্যান্ডের কলিগ, মানে একসাথে ওনারা কাজ করে। তো ওনাকে তখন আমি জানি না উনি যে বরযাত্রীর লোক বা কেউ, উনিও আমাকে চিনে না ততক্ষণ পর্যন্ত। বাট উনি আমার ছবি তুলে নিয়ে গেছে। ওই যে আমি বাইরে চেয়ারে বসেছিলাম, সেখান থেকে সে আমার দূর থেকে ছবি তুলছে। তার হয়তো আমাকে ভাল লাগছে। এরপরে তো আমরা চলে আসছি শনিবার সকালে, আমরা ঢাকা চলে আসি। তখন আমি ইন্টারে ভর্তি হয়েছি। তখন উনি পরদিন আপুদের বাসায় বৌভাতের যখন অনুষ্ঠান ছিল আপুর শ্বশুরবাড়িতে, সে খুব ওয়েট করতেছিল যে মনে হয় আমি যাবো ওই বাড়িতে, আমাদের আবার দেখা হবে। বাট আমি তো আর যাইনি, আমরা শনিবার বাড়িতে চলে আসছি। তো সে আর আমাকে দেখতে পারে নাই। তো আপুর বিয়ের প্রায় 1.5-2 মাস পরে সে আমাকে অনেক খুঁজছে, ফেসবুকে টেসবুকে একদম ছবি দিয়ে দিয়ে, আন্দাজে আন্দাজে নাম দিয়ে দিয়ে, এভাবে খোঁজাখুঁজি করার পর যখন একেবারেই ব্যর্থ, তখন আপুর যে হাজব্যান্ড, মানে দুলাভাইয়ের সাথে ওনার খুব বেশি একটা ভালো সম্পর্ক না। কলিগ, সবাইকে ইনভাইট করছে, ওনাকেও করছে, এরকম একটা অবস্থা, বাট খুব যে ক্লোজ এরকম না। তো সে করছে কি, আস্তে আস্তে যে দুলাভাইয়ের সাথে ক্লোজ হয়েছে, হওয়ার পরে দুলাভাইকে একদিন আমার ছবিটা দেখাইছে, যেটা কি আপনার শালি। তো দুলাভাইও আমাকে চিনে না, যেহেতু আমি ওই বিয়েতে এরকম গেছি, বা আবার বন্ধু মেয়ের বিয়ে। তো দুলাভাই বললো, আমি তো চিনি না, তুমি ছবিটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও, আমি তোমার ভাবিকে জিজ্ঞেস করবো না কে এটা। তো দুলাভাই বাড়িতে গিয়ে যখন নিতু আপুকে জিজ্ঞেস করলো যে এটা কে নিতু, তখন নিতু আপু বললো যে এটা বাবার ফ্রেন্ড, ওনারা ঢাকাতে থাকে, ওনার মেয়ে। কেন? তো বললো, এরকম আমার সাথে চাকরি করে একটা ছেলে, ওকে অনেক পছন্দ করছে, তো নাম্বারটা দাও বা ফেসবুক আইডিটা দাও। তো আমার ফেসবুক আইডি আপুর কাছে ছিল, নাম্বার তো ছিল না, আমাদের এরকমভাবে কথা হতো না। তো আপু ফেসবুক আইডিটা দিয়ে দেয়। ফেসবুক আইডি দেওয়ার পরে উনি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। বাট আমি তো, ওনার চেহারাই আমার মনে নেই। তখন আমি এত জোরে ব্যথা পেয়েছি, উনি আমাকে হাত ধরে তুলে উঠাইছে, ঠিক আছে, বাট ওনার চেহারা আমার খেয়াল নাই। তো উনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, প্রায় 3 মাস হয়ে যায় আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি না। ওখান থেকে আমি তো আর চিনি না। তো সে অনেক দিন পরে দুলাভাইকে বলে যে উনি তো ও তো আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে না, আমাকে একটু কথা বলায় দেন। ঠিক আছে। তো আপু আমার আম্মুকে ফোন দিছে, আম্মুকে ফোন দিয়ে আমাকে চাইছে, চাওয়ার পরে বলতেছে যে এরকম এরকম শিহাব শাহিন নামে একটা আইডি থেকে তোমাকে দেখো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, অ্যাকসেপ্ট করো, কথা বলো। আমি বললাম কে? বললো যে তোমার দুলাভাইয়ের কলিগ তোমার সাথে একটু কথা বলতে চায়। তো আমি ইন্টারে পড়ি, আমি তো যথেষ্ট বুঝি আর নন একটা ছেলে কেন আমার সাথে কথা বলতে চায়। তারপর আপু বলল, সেই সুবাদে আমি দেখলাম খুঁজে একদম নিচে চলে গেছে, ফ্রেন্ড রিকোয়েস্ট তো অনেক এসে ভরে আছে। তো সেখান থেকে অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করার পরে তার সাথে সে অ্যাকসেপ্ট করার 15-20 মিনিটের মাথায় মেসেজ করতেছে। তো এতদিন পর রিসিভ করলে এত সময় লাগলো, এটা সেটা, খুব অস্থির হয়ে গেছে দেখে সে ফোনই দিয়ে দিছে। পরে রিসিভ করলাম, সেখান থেকে অনেকক্ষণ কথা হইলো। তো সে তখন আমাকে জানাইলো যে পড়ে গেছিলাম, পরে উঠাইছিল ওই ছেলেটা আমি। তো আমি বললাম, আপনার চেহারা তো আমার মনে নাই, এই কারণে হয়তো অ্যাকসেপ্ট করি নাই। তো সেখান থেকে আমাদের কথা বলাটা শুরু। সে আমাকে প্রায়ই জিজ্ঞেস করতো আমি কারোর সাথে প্রেম করি কিনা, বা বিয়ে নিয়ে কী চিন্তা ভাবনা। সে দেখতে না খুবই ভালো, দেখতে খুব মোটামুটি অনেক ভালো একটা ছেলে, সুদর্শন বলা চলে। আবার শিক্ষিত, মাস্টার্স করছে, ভালো একটা চাকরি করতেছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয়তো আমার গায়ের রঙটা শ্যামবর্ণ, তো আমি ভাবলাম যে বিয়ে তো করবোই, ঠিক আছে, কথা বলি। আর সে কখনোই আমাকে এরকম বলতো না চলো আমরা প্রেম করি, দেখা করি, ঘুরে ফিরি। সে সবসময় বলতো যে হ্যাঁ আমরা বিয়ে করব। তো ঠিক আছে, বিয়ে যেহেতু করবে, আমি বলতাম যে আমি আমার এইচএসসি পরীক্ষা শেষ হলে তারপরে চিন্তা ভাবনা, এখন আপাতত আমি কোনো কিছু নিয়ে ভাবছি না। তো আমার এইচএসসি শেষ হওয়ার আগ পর্যন্ত, 2022-এ আমার এইচএসসি শেষ হলো, এর আগ পর্যন্ত তার সাথে ওই কেমন আছো, কী করতেছো, খাইছো নাইছো, মাঝে মাঝে আবার কথাবার্তা
ভালোই কথা হইতো, রাত্রেও প্রায় অনেক সময় কথা বলতাম বা চ্যাটিং করে সে আমার খোঁজ খবর নিত। তো এরকম ভালোই চললো। চলার পরে যখন আমার এইচএসসি পরীক্ষা শেষ হয়ে গেল, তখন একদিন সে হচ্ছে আমাদের বাসায় আসলো। তো আমরা হচ্ছে 3 বোন আর আমার একটা ভাই। তো সে আমাদের বাসায় আসলো। তো আমাদের বাসায় যেহেতু দুলাভাইয়ের মাধ্যমে হচ্ছে পরিচয়টা, দুলাভাইকে নিয়ে আমাদের বাসায় আসলো। যখন দুলাভাইকে নিয়ে আমাদের বাসায় আসলো, তখন আমার বাবাকে জানাইলো। তো আমি হচ্ছে 2 নাম্বার, আমার বড় আপুর বিয়ে হয়ে গেছে আর আমার ছোট একটা বোন। তো বাবাকে জানাইলো যে এরকম এরকম বিয়ে করতে চায়। তো প্রথমত তাদের গ্রামের বাড়ি হচ্ছে নোয়াখালীতে, যেটা আমার বাবার মোটেও পছন্দ না, নোয়াখালীর লোকজন। আমরা যেহেতু ঢাকার স্থানীয়, তো সেখান থেকে বাবা প্রথমে কেমন একটু নাকছিট করলেন যে আচ্ছা নোয়াখালীতে মেয়ে বিয়ে দিব এত দূরে, এরকম। এরপরে তাদের ফ্যামিলি সম্বন্ধে জানলেন। তারা 2 ভাই 2 বোন, সে ফ্যামিলির বড় ছেলে, মানে ছেলেদের মধ্যে সে বড়, তার বড় বোন আছে। তো বড় বোনের 2টা বাচ্চা আছে, বিয়ে হয়েছে, এরকমও সব কিছু ডিটেলসে বাবা যখন জিজ্ঞেস করলেন তখন তারা চলে গেলেন। কিন্তু আমার বাবার তাকে দেখে ভালো লাগছে, সে তার চাকরি করে সেটাও ভালো লাগছে, বাট ফ্যামিলির এত বড় ফ্যামিলি সেটাও ভালো লাগে না, আর নোয়াখালী সেটাও ভালো লাগে না। তো বাবা হচ্ছে দুলাভাইকে না করে দিলেন যে না, আমি হচ্ছে আমার মেয়েকে নোয়াখালীতে বিয়ে দিব না। তো দুলাভাই আর হচ্ছে আঙ্কেল, যে মানে দুলাভাইয়ের যে শ্বশুর, আব্বুর যে ফ্রেন্ড, উনি হচ্ছে বাবাকে মানে খুব কনভিন্স করতেছিলেন যে ছেলেটা খুব ভালো, ভালো ছেলেরই তো দরকার। আর ঢাকায় যেহেতু চাকরি করে, বউ নিয়ে তো ঢাকায় থাকবে, তারা কি কখনো মেয়েকে কি ওইখানে নিয়ে যাবে? তো বাবা বলতেছিল যে না, মেয়েকে নিয়ে যাবে না, অবশ্যই নিবে, বিয়ে হইলে তো নোয়াখালী মেয়ের থাকতেই হবে। এরকম অনেক কথা তাদের মাঝে চলতে চলতে একটা সময় বাবা রাজি হয় যে ঠিক আছে, আমরা ওদের বাড়ি ঘরটা দেখে আসি গিয়ে, বিয়ে হোক না হোক। তো তারা মানে খুব বারবার বলতেছিল যে আপনি আসেন বাসায়, ভাল লাগবে, মানে বড় ফ্যামিলি হলেও তাদের এলাকায় একটা মোটামুটি নাম ডাক আছে, এরকম খুব ভালো ফ্যামিলি, বড় হইলেও সমস্যা নাই, অশান্তি হবে না, এরকম বোঝানোর চেষ্টা করতে করতে তো আঙ্কেল হচ্ছে বাবাকে রাজি করায়, যে বাবার যে বন্ধু ছিল, তো উনি রাজি করানোর পরে বাবার ওই আঙ্কেল, বাবা আর হচ্ছে দুলাভাই, তারা 3 জন যায় ওদের বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে তো আমার বাবার মাথায় আরও বাজ পড়ে যায়। সেখানে যাওয়ার পরে আমার বাবা দেখে যে ওর যে বড় বোন, তার বিয়ে হয়ে গেছে। উনিও খুব শিক্ষিত একজন মহিলা, উনি হচ্ছে হাই স্কুলের টিচার। উনি ওনার বাবার বাড়িতেই থাকে। ওনাদের একতলা একটা বিল্ডিং, মানে কোনো ফাউন্ডেশন না, এমনিতে একতলা একটা বিল্ডিং, 6 রুমের একটা বিল্ডিং করা। তো তার বোন এখানেই থাকে, বাচ্চা 2টা নিয়ে, তার ডিভোর্স হয়ে গেছে। সে চাকরি করে। ওনার যে বাবা, তার বাবা হচ্ছে রিটায়ার, সরকারি চাকরি করতেন, আর সে ঢাকায় চাকরি করে। তার সরকারি চাকরি করা পছন্দ না, এই জন্য সে ঢাকায় চাকরি করে, সে দেশের বাইরে যাবে এরকম চিন্তা ভাবনা তার। আর ছোট 2 ভাই বোন, 2জন পড়াশোনা করতেছে, পাশাপাশি তারাও নিজেদের মানে খরচের ব্যবস্থাটা নিজেরা করে, কোনো ঝামেলা নেই ফ্যামিলিতে। বাট আমার বাবা যখন শুনলেন যে তার বোন বাড়িতে থাকে, এটা আমার বাবা একদমই নিতে পারেনি, এবং আমার বাবা বলছে যে না, এই সম্পর্ক কোনোদিনও হবে না, আমার মেয়েকে আমি এই বাড়িতে কোনোদিনও বিয়ে দিব না। তাদের বাড়ি অনেক বড়, প্রায় 30-40% জায়গার মধ্যে বাড়ি, বাড়ি ভর্তি ফল গাছ লাগানো, খুব সুন্দর, মানে পরিবেশ খুবই সুন্দর, খুবই ভালো এলাকায়। যখন জিজ্ঞেস করলেন সবাই অনেক প্রশংসা করলো যে না, শিহাব তো ছেলেটা খুব ভালো। তো সেই জায়গা থেকে সব কিছু পছন্দ হলো। ওই যে বোন বাড়িতে থাকতেছে, এটা আমার বাবার পছন্দ হইলো না, কারণ আমাদের থাকে না, আমাদের সমাজের একটা ব্যাপার যে বোনরা সবসময় ভাইয়ের বউকে জ্বালাবেই, এরকম একটা ব্যাপার, বা অশান্তি করবেই সংসারে, এমন একটা কিছু। সেখান থেকে বাবা এসে না করে দিলেন যে না, আমি যে বাড়িতে বোন থাকে এই বাড়িতে আমার মেয়েকে বিয়ে দিব না। তো এইভাবে তো তখন দুলাভাই আবার তাকে জানাই দিলেন। তো তার বড় বোনের অবস্থাটা এরকম, তার বড় বোন তাদের জন্য অনেক করছে, ইভেন তার বড় বোনের সাথে তার সম্পর্কটা তার মায়ের চেয়েও ভালো। তো সে যখন শুনছে যে আমার বাবা তার বোনকে থাকা নিয়ে প্রবলেম, সে বলছে ঠিক আছে, যদি আমার বোনকে নিয়ে প্রবলেম হয়, এখানে কিছু আর বলার নাই, থাক, আমি ওকে পছন্দ করছি কি আমি ওকে ভালোই বেশি ফেলছি ওর ছবি দেখে দেখেই, তারপরেও আমার বোনের সাথে কোনো কম্প্রোমাইজ হবে না, এরকম একটা কিছু বলার পরে এখানেই আমাদের কথাবার্তা স্টপ হয়ে যায়। এভাবে 2022-এর নভেম্বর ডিসেম্বরে একদিন হচ্ছে, তার সাথে আমার 2 মাস 2.5 মাস হয়ে গেছে কোনো কথাবার্তা নেই। নভেম্বর ডিসেম্বরে একদিন সে আমাকে ফোন দেওয়ার পরে জিজ্ঞেস করে যে আমার বিয়ে ঠিক হয়েছে নাকি। তো ততদিন আমার এইচএসসি রেজাল্ট দিয়ে দিছে, তখন আমি ভার্সিটিতে ভর্তি হব, পড়াশোনা করবো, এরকম চিন্তাভাবনা, বিয়ে নিয়েও তত চিন্তাভাবনা ছিল না। তো আমি বললাম যে না, আমার তো বিয়ের কোনো চিন্তাভাবনা নাই, এভাবে আছি। তো সে আমাকে বলতেছে আমার আপু একটু তোমাদের বাড়িতে আসতে চায়। আমি বললাম দেখেন, আমার বাবার তো পছন্দ হয় নাই আপনাদের যে
যাই হোক, বিয়ের কথাবার্তা বলছে, কোনো কিছুই ভালো লাগে না, তো বাবা এই সম্পর্কটা চায় না। আর আমি এরকম না যে বাবার উপর দিয়ে গিয়ে কিছু করে ফেলবো আপনার সাথে, এতটা তো আমার আর ওইরকম সম্পর্ক না। তো আপনি বাদ দেন এই জিনিসটা নিয়ে, আর ঘাটায় না। আপনার বোন আসবে, আবার আমার বাবা না করে দেবে, ব্যাপারটা কেমন হয়ে যায় না? সে বলতেছে যে তুমি চিন্তা করো না, তুমি একটু তোমার বাবাকে বোঝাও। তাই আমি বললাম আমি পারবো না, আপনি দুলাভাইকে দিয়ে বলান। তখন দুলাভাই ফোন করে, এটা উনি আমাকে ফোন দিলেন হচ্ছে বুধবার দিন। দুলাভাই হচ্ছে ফোন দিয়ে বৃহস্পতিবার বাবাকে জানাইলো যে আঙ্কেল, কালকে হচ্ছে শিহাবের বড় বোন একটু আসতে চায় আপনার সাথে কথা বলতে, আপনি রাগ হয়েন না, আমি ওনাকে নিয়ে আসি। তো দুলাভাই, শিহাব আর ওর বড় বোন, ওর বাবা মা আসে নাই, ওরা আমাদের বাড়িতে আসলো শুক্রবার 3টা সাড়ে 3টা বাজে, ওই সময়টাতে তারা আসলো। আসার পরে ওর বড় বোন জাস্ট জিজ্ঞেস করলো যে আঙ্কেল, আপনি কেন হচ্ছে আপনার মেয়েটাকে আমার ভাইয়ের কাছে বিয়ে দিবেন না, একটু যদি বলতেন। তো ও হচ্ছে কেমন যেন একটু হয়ে গেছে, মানে সে তো আমাকে ভীষণ পছন্দ করছে, বা তারও বিয়ের একটা বয়স হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, চাকরি করতেছে, পড়াশোনা শেষ করছে, তাকে অন্য মেয়ে দেখাচ্ছিল, সে করবে না, সে আমার কথাই বলছে যে না, ওকে আমার ভালো লাগে, ওকেই বিয়ে করবো। তো তার বোন তার ইমোশনটা খুব ভালোভাবে বুঝতেছিল। যাই হোক, তো তখন আমার বাবা বললো যে তাদের মুখের উপরে তার বলতে পারে না তুমি তোমার বাবার বাড়িতে থাকো, আমার মেয়েকে বিয়ে। তখন বাবা বললো যে না মা, আমি হচ্ছে নোয়াখালীতে আমার মেয়ে বিয়ে দিব না। তো বলতেছে নোয়াখালী আপনার মেয়ে বিয়ে দিবেন না, নোয়াখালী আপনার মেয়েকে যেতে হবে না। আপু এরকম বললো যে নোয়াখালীতে আপনার মেয়েকে যেতে হবে না, ও হচ্ছে আমার ভাইয়ের সাথে ঢাকা থাকবে, আর কোনো সমস্যা? তো বাবা তো আর বলতে পারে না, তো বাবা এটা বলে না। তো বলতেছে আঙ্কেল, আমি যতটুকু শুনছি আমার বাড়িতে থাকা নিয়ে হয়তো বা আপনার প্রবলেম, তো আমি আপনাকে কথা দিতেছি যে আমি চলে যাব, আপনার মেয়েকে হচ্ছে আপনি বিয়ে দেন, আমি এ বাড়িতে থাকবো না, আমি ভাড়া বাসা নিয়ে চলে যাব, আমার যথেষ্ট পরিমাণ আর্নিং আছে, আমার বাচ্চাদের নিয়ে আমি ভালো থাকতে পারবো, শুধু আমার বাবা মার জন্য থাকি, তারা চায় না আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি বাইরে থাকি সেজন্য, কিন্তু আমার ভাইয়ের সংসারে অশান্তি করে তো আমি এখানে থাকবো না, আমি ভাড়া চলে যাব, ওরা থাকবে ওদের মতো সংসারে, যদি ও ঢাকায় নাও থাকে, ও আমার বাবা মার সাথে বাড়িতে থাকবে, কোনো সমস্যা নেই, আমি কোনো প্যারা দেবো না ওদের, আপনি হচ্ছে বিয়েতে রাজি হয়ে যান। এখন আমার বাবা কি বলবে? বাবা বলতেছে না মা, আমি এত দূরে আমার মেয়েকে বিয়ে দিব না, এই বিষয়ে আর কথা বাড়ায়ও না, বাদ দাও। তখন যে শিহাবের যে বড় আপু, সে আমার বাবার হাত দুইটা ধইরা তারপরে বলে যে আঙ্কেল, আমার হাজব্যান্ড তো আরেকটা বিয়ে করে ফেলছে, আমি তো একটা শিক্ষিত মেয়ে, তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমি তো মানে নিজের আত্মসম্মান নিয়ে সে বাড়ি থেকে আমি চলে আসছি, এই জন্য, নাহলে আমিও আমার শ্বশুর বাড়ি থেকে আসতাম না। আর আমার জন্য যদি আমার ভাই তার পছন্দের মেয়েকে বিয়ে না করতে পারে, সারা জীবন আমি নিজের সাথে নিজে চোখ মিলাইতে পারবো না, আমার অনেক খারাপ লাগবে এই বিষয়টা ভেবে, যে আমার সংসারের জন্য আজকে আমার ভাইয়ের মন মতো সংসার হইল না। তো আপনাকে আমি কথা দিচ্ছি, আমি এই বাড়ি থেকে চলে যাব, আর যদিও আমার বাবা মাকে বোঝাইতে একটু কষ্ট হবে, কিন্তু আমি আমার জন্য কোনো দিন আপনার মেয়ে এক ফোঁটা কষ্ট পাবে না, উল্টা আমার ভাই, আমার মা, কারো পক্ষ থেকে আমি আপনার মেয়েকে কষ্ট পেতে দিব না। এরকম আরও অনেক অনেক কিছু বলে আপু বাবার হাতটা ধরে। তো এত মানে আমার বাবাও তো 3টা মেয়ের বাবা, তো সেই জায়গা থেকে এত সুন্দর করে আপু আসলে গুছায়া কথাগুলো বলতেছিল, তখন বাবা কিভাবে যেন ফাট করে বাবা বলে যে ঠিক আছে, তোমার ভাইকে তো আমার পছন্দ ছিলই, কিন্তু তোমার আজকে একটা কথা দিতে হবে আমাকে, যে আমার মেয়েকে কখনো, আমার মেয়ের যাতে মন খারাপ না হয় তোমাদের বাড়িতে, সেটার দায়িত্ব তুমি নিবা, তোমার ভাই না। তো তখন আপু বলে যে হ্যাঁ, আমি হচ্ছে দায়িত্ব নিব, আমি চলে যাব। তো বাবা বললো তোমার চলে যেতে হবে না, তুমি বাড়িতেই থাকো, কিন্তু তুমি আমার মেয়ের ভালো থাকার দায়িত্ব নিবা, তুমি তোমার ছোট বোনকে যেমন দেখো ওইরকম আমার মেয়েকে দেখবা, তাহলে আমি হচ্ছে আমার মেয়েকে তোমার ভাইয়ের কাছে বিয়ে দিব। তো এরকম বলার পরে বাবাও রাজি হয় যে হ্যাঁ দিব। তখন আমাকে ভেতর থেকে ডাকা হয়, এর মাঝে তারা কথা বলতেছে, আমি রুমে বসে আছি, তো আমাকে ভেতর থেকে ডাকে, আমি তো বাসার একটা 3 পিস পরে বসে আছি, আমার আপু হচ্ছে আপুর আঙ্গুল থেকে একটা আংটি খুলে আমাকে পরায় দিয়ে যায়। এদিকে বিয়ে একদম পাকা করে গেল। এরপরে বাড়িতে গিয়ে তার বাবা আমাকে সব কিছু জানার পরে আমার শ্বশুর শাশুড়ি একটু নারাজ ছিল আমার বাবার প্রতি, যে ওনাদের মেয়েকে হচ্ছে, উনি তখন বাসায় গিয়ে জানায় যে আমি বাড়িতে থাকবো না, আমি এখান থেকে চলে যাব, ওর সংসারটা ঠিকঠাক, এরকম অনেক কিছু বলে, বাট ওনারা হচ্ছে আপুকে যেতে দিবে না। তখন আমার যে শিহাব ভাই আমাকে ফোন দিয়ে বলে যে তুমি আপুকে বলো, আপু কেন চলে যাবে, আমি তো বিয়ে করতে চাই না, আপু বাড়িতে না থাকলে আমি বিয়ে করব না, আমার বোন কোনোদিনও তোমাকে কোনো প্রবলেম করবে না, তুমি। তো আমি কথা বলি যে আপু ঠিক আছে, আপনি চলে যান, পরে আমি আগে আসি, এরপরে চলে যান, এরকম অনেক কিছু বোঝানোর পরে যে ঠিক আছে বিয়েটা পর্যন্ত থাকি, এরকম। এরপর আমার বাবা মা যায়, বিয়ের দিন তারিখ ঠিক হয়, আমাদের বিয়েটা হয়ে যায়। বিয়ে হওয়ার পরে আমি 1 মাস থাকি ও বাড়িতে, আমার হাজব্যান্ড ঢাকায় থাকে। তো ওখানে থাকার পরে আপু বাসা খুঁজতেছিল, আমার শাশুড়ি কান্না করতেছিল, এই জিনিসগুলো দেখে আমার এত খারাপ লাগতে থাকে যে আমার জন্য একটা মেয়ে হচ্ছে তার বাবা মায়ের সাথে থাকতে পারতেছে না,
তো আমি আপুর হাতে পায়ে ধরে বলি যে আপু তুমি বাসা নিও না, তুমি এখানেই থাকো, আমার বাবা যাই বলছে এখন তো বিয়ে হয়ে গেছে আর আমি তো তোমাকে অ্যাকসেপ্ট করে নিছি। সে এত পরিমাণে ভালো মানে একজন মানুষ, তার কথা আসলে মুখে প্রকাশ করা যাবে না। সে আমাকে ওই 1 মাসে এতটা প্যাম্পার করছে, এত ভালোবাসছে। উনি আমার যে ননদ ছোটটা, ওকে ধমকাইতো যে এটা করো ওটা করো, ও নতুন আসছে, ও যাতে কিছু না করে, ও যাতে কোনো কাজ না করে, ও ঢাকা শহরের মেয়ে, ও এটা ওইটা খুবই আদর করতো, খুব সুন্দর। তো আমার তার সাথে এত সুন্দর একটা বন্ডিং হয়ে গেল 1 মাসের মধ্যে। আমি আর হচ্ছে তাকে, আমি মানে ঢাকা আসতে চাই না আর তাকেও বাড়ি থেকে যেতে দিব না, এরকম একটা বললাম। বলার পরে তখন আমি 1 মাস পরে আর কি এরকম হইলো সব কিছু, যে ডিসাইড যে না আপু হচ্ছে এখানে থাকবে। তা আমি বিয়ের পরে 6 মাস পর্যন্ত হচ্ছে ছিলাম বাড়িতে। তখন আমার ননাস হচ্ছে বাড়িতে সবাইকে বলে যে ও হচ্ছে আমার ভাই ঢাকাতে থাকে, ও কেন হচ্ছে এখানে থাকবে, ওকে হচ্ছে ঢাকা পাঠায় দিই ওর কাছে, ওরা দুজন একসাথে থাক। বিয়ে করার পরে প্রতি মাসে বা 15-20 দিন পর পর আমার হাজব্যান্ড আসতো ছুটিতে, শুক্রবার দিন। তো বললো এভাবে যাওয়া আসা করে কতদিন, দুজন একসাথে থাক, ভাইয়েরও তো বাইরে ঘর ভাড়া দিতেই হয়, টাকা খাইতেই হয়, তো দুজনে একসাথে থাক, ছোট একটা বাসা নিয়ে ওরা থাক, ওদের সুন্দর একটা সংসার হোক। তো আমার শাশুড়ি খুব নারাজ যে কেন হচ্ছে বউ একা চলে যাবে, ছেলে বিয়ে করাইছে, বউ বাড়িতে থাকবে। তো আপু আমিও আসতে চাই নাই সেখানে, মানে ভালোই লাগতো, গ্রামে তো কখনো থাকা হয় না আর সবাই এত আদর করতো, এমনিতেই ভালো লাগতো। তো সেখান থেকে আপু বলে একদম সবাই রাগ, আমার শাশুড়ি প্রচুর রাগ। আমি আসার সময় হাসি মুখে আমাকে বলেও না যে যাও, বলছে যে তোমরা এখন বড় হয়ে গেছো, তোমরা ছেলেমেয়েরাই সবাই সব বুঝো, আমাদের কথা শোনো না। তো আমার হাজব্যান্ড প্রথমে আনতে চায় না, বলছে না দরকার নেই, আমিও আসতে চাই না, যে না আমি তো থাকবই। এরপরে আমাকে হচ্ছে পাঠায় দিল এখানে। তো 2023-এর শেষের দিকে আমি চলে আসলাম। আমার বিয়েটা হয়েছে 2022-এর জানুয়ারিতে। তো বিয়ের 4-5 মাস পরে আমি চলে আসলাম, সরি 2022-এর ডিসেম্বরে না, 2023-এর ডিসেম্বরে সম্ভবত বিয়েটা হয়েছে, আমার দিন তারিখগুলো খেয়াল নাই, যাই হোক। তো সেখান থেকে আমি চলে আসলাম আমার হাজব্যান্ডের সাথে। আমার ননাস হচ্ছে জোর করে ঢাকা এসে ফার্নিচার কিনে দিয়ে আমাকে সংসার গুছায় দিয়ে বাজারটা পর্যন্ত করে দিয়ে তারপরে উনি নোয়াখালী গেলেন আমার সাথে 2 দিন থেকে, এখানে সব গুছায় টুছায় দিয়ে উনি চলে গেলেন। এরপরে আমার হাজব্যান্ডকে বললেন ওকে ভার্সিটিতে ভর্তি করাও, সব কিছু ঠিকঠাক করে দাও, ও পড়াশোনা করুক আর ঢাকা তোমার সাথে থাকুক, ওর গ্রামে থাকার দরকার নেই। তো এভাবেই হচ্ছে আমার আর আমার হাজব্যান্ডের সুন্দর সংসারটা শুধুমাত্র আমার ননাসের কারণে হইলো। এবং এখন পর্যন্ত আমি ঢাকাতেই থাকি আমার হাজব্যান্ডের সাথে। আমরা হচ্ছে যখনই বন্ধ থাকে বা এমনিতেও 15-20 দিন পর পর আমরা দুজন যাই, বাইকে করে চলে যাই, দুজন ঘুরে দেখা করে একদিন থেকে আসি। আমার শ্বশুর শাশুড়ি ঢাকা আসে না, বাট আমরা যাই। আমি এখন পড়াশোনা করতেছি, অনার্সে ভর্তি হয়েছি। তো আমার হাজব্যান্ডও আমাকে খুবই ভালোবাসে। আসলে সবাই যে বলে যে বাড়িতে থাকা যে ননাসটা তাদের জন্য সংসার কখনো সুন্দর হয় না বা ননদ ননাসটা কখনো আপন হয় না, সেই কথাটা আসলে না বললেই নয়। আমার ননাসের মতো ননাস আর সব মেয়েদের হোক, সেই দোয়া করি। তো এটাই ছিল আপুটার গল্পটা। আর এই গল্পটা বলার পেছনে আমার মূল কারণটাই এই যে আপুর কথাটাই ছিল। কারণ ননদ ননাসদের না খুব একটা বদনাম, যে ভাইয়ের বউদের সাথে বনাবনি হয় না, ভাইয়ের বউদের সাথে কুটনামি করে। তো সেখান থেকে যে এরকম ননদ ননাসও হয় আমাদের সমাজে, এরকম ননদ ননাসও অনেক আছে, বা প্রত্যেকটা মানুষই সমান না। তো আমার খুবই ভালো লাগছে গল্পটা এই শুনে, যে সে তার ভাইয়ের জন্য নোয়াখালী থেকে একটা মেয়ের বাসায় আসছে রিকোয়েস্ট করার জন্য যে আমার ভাইয়ের কাছে আপনার মেয়েটাকে বিয়ে দেন। এটা কতটুকু মানে ভালোবাসলে ভাইকে সেই বোন এরকম করতে পারে, যেখানে সে জানে যে তার জন্য বিয়েটা হচ্ছে না। তো এই কারণে আমার আসলে গল্পটা বলা। যাই হোক, আর তো আজকের জন্য এতটুকুই থাক। সবাইকে ঈদ মোবারক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।